পশু আগুনে পুড়ে গেলে অ্যালোপ্যাথিতে কি কি চিকিৎসা করতে হবে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। যদি কোনো পশু আগুনে পুড়ে যায় আর যদি সেটা অল্প মাত্রায় হয়, অ্যালোপ্যাথিতে চিকিৎসা না করে আমরা হোমিওপ্যাথিতেই করতে পারবো। সবার প্রথমে সেই পুড়ে যাওয়া স্থান ক্যালেন্ডুলা মাদার টিংচার এবং সঙ্গে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব। আর সেই ক্যালেন্ডুলাটাই আমরা ব্যবহার করতে পারবো। সেখানকার যে ইনফেকশন সেটা কমে যাবে, ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবং খাওয়ানো ওষুধ হিসাবে আমরা এখানে হাইপারিকাম 200 পোটেন্সিতে 4 ড্রপ 3 টাইম দিতে পারবো। ব্যথার জন্য আর্নিকা 30 পোটেন্সিতে 4 ড্রপ, এটাও 3 টাইম দিতে পারবো। এবং ক্যান্থারিস 200 পোটেন্সিতে 4 ড্রপ, এটাও 3 টাইম দিতে পারবো। যদি এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো আমরা কন্টিনিউ 10 থেকে 15 দিন করি, ওই জায়গাটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। আর যদি ফোসকা পড়ে যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথির সাথে কিন্তু অ্যালোপ্যাথিতে যে হিউম্যানের অয়েন্টমেন্টগুলো আছে, যেমন সিলভারেক্স এসএসডি, বার্নকন বা বার্নল, সেটা কিন্তু আমাদের দিনে 2 বার ব্যবহার করতে হবে। সম্পূর্ণ হোমিওপ্যাথির উপর ভরসা করা যাবে না। এখানে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক দুভাবেই কিন্তু চিকিৎসা হলো। অনেকের ধারণা যে অ্যালোপ্যাথির সঙ্গে নাকি হোমিওপ্যাথি করা যায় না, এটা ভুল ধারণা। যদি সঠিক আমরা নিয়ম জানি, দুটো একসঙ্গে চিকিৎসা করলে বরঞ্চ আরো ফাস্ট রোগটা সেরে যায়, কারণ এতে একে অপরকে সহযোগিতা করে। তবে কিছু রুলস আছে, যদি আমরা কোনো অ্যালোপ্যাথি মেডিসিন পশুকে প্রয়োগ করি তার 1 ঘন্টা পর হোমিওপ্যাথি দিতে পারবো, বা হোমিওপ্যাথি দেওয়ার 1 ঘন্টা পর অ্যালোপ্যাথি দেবো। একই সঙ্গে অল্প সময়ের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, তাতে একটা মেডিসিনও কিন্তু ভালোভাবে কাজ করবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান এইভাবে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।